লায়নেল ব্যারিমোর নিজের দুঃখ কষ্ট নিয়ে চিন্তা করার অবকাশ পাননি। 1918 সালের এক রজনীতে লায়নেল ব্যারিমোর আমেরিকার ব্রডওয়েতে অনুষ্ঠিত দ্য কপারহেড এর মিল্ট শ্যাঙ্কের অভিনয়ে মাধ্যমে প্রথম আত্মপ্রকাশ করলেন। সে রাত্রে আমি সেখানে উপস্থিত ছিলাম। এটা ছিল একটা চমৎকার অনুষ্ঠান, একটা মহাবিজয় যা নাট্য জগতে এক অদৃশ্য পর্ব ঘটনা ও ইতিহাসের অবতারণা করেছিল। অনুষ্ঠানে রোমাঞ্চিত দর্শক বর্গের অনুরোধে এক অভিনেতাকে প্রায় 15 বার পর্দার সামনে এসে মুখ দেখাতে হলো, আর প্রতিবার দর্শকদের উত্তেজিত উল্লাসে ফেটে পড়ল থিয়েটার হলটি। যা তাৎপর্যপূর্ণ অবদান ব্রডওয়ের থিয়েটার হলে যে অনুষ্ঠানটি থেকে পরিপূর্ণ সার্থকতা দান করেছিলেন তার নাম লায়নেল ব্যারিমোর। এই ঘটনার 15 বছর পর এই শক্তিমান অভিনেতার বড় হওয়ার অপরিসীম সাধনা ও অধ্যাবসায়ের মাধ্যমে প্রতিষ্ঠালাভের ইতিহাস সম্পর্কে জানার অবকাশ হয়েছিল আমার। কিন্তু আমি ভেবেছিলাম ব্রডওয়ের অভিজাত ব্যারিমোর পরিবারের এই সুদর্শন ব্যক্তিটিকে জীবনে আকাঙ্ক্ষিত স্বীকৃতি ও প্রতিষ্ঠা লাভের জন্য কোনো সংগ্রাম করতে হয়নি। আসলে আমার ধারণা ভুল ছিল। আমার এক প্রশ্নের জবাবে তিনি স্বভাবসিদ্ধ গুরুগম্ভীর স্বরে বলেছেন, একটা মানুষকে জীবনে প্রতিষ্ঠা লাভ ও খ্যাতির স্বর্ণ শিখরে উঠতে হলে অধিকাংশ ক্ষেত্রে প্রতিবন্ধকতার শিকার হতে হয়, তবে তা হলো সাধনা আর একাগ্রতার ব্যাপার। লায়নেল ব্যারিমোরের শৈশবকালটা বেশ অদ্ভুত ও এলোমেলো ধরনের ছিল। তার বাবা মরিস মেরিও ছিলেন অসামরিক ও আকর্ষণীয় স্বভাবের ব্যক্তি, যিনি তার বেপরোয়া আচরণের দরুন রঙ্গমঞ্চের অন্তরালে ইতিহাস সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। অদ্ভুত সৌন্দর্য পিপাসু ছিলেন তিনি, এবং সৌন্দর্য পিপাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য তিনি শেষ পেনিটিও ব্যয় করতে কুণ্ঠিত হন নাই। অন্য কোনো দেশ বা শহরে ভ্রমণে গেলে জাহাজে করে নানা ধরনের পশু পাখি যেমন ভাল্লুক, বানর, বনবিড়াল, বিভিন্ন ধরনের পাকপাকালি ও নানা ধরনের কুকুর নিয়ে দেশে ফিরতেন। এক বছর স্ট্যাটাস দ্বীপের এক শস্য খামারে গ্রীষ্মকাল কাটান তিনি এক বন্ধুর সাথে। সেখানে একজন নিগ্রো চাকর এবং বিভিন্ন জাতের ও আকারের 35টা কুকুর ছাড়া আর কোনো সঙ্গী ছিল না। ব্যারিমোর পরিবারের 3 বিখ্যাত অভিনেতা লায়নেল ব্যারিমোর, জ্যাক ব্যারিমোর এবং এথেন ব্যারিমোর রাসপুটিন এবং সম্রাজ্ঞী ছবিতে একত্রে আত্মপ্রকাশ করেন, যা হলিউডের জন্য একটা গর্বের বিষয় ছিল। লায়নেল ব্যারিমোর কিছুদিন ফ্রান্সের রাজধানী প্যারিসে গিয়ে শিল্পকলা সম্বন্ধে পড়াশোনা করেছেন। তার আসল উদ্দেশ্য ও লক্ষ্য ছিল একজন শিল্পী হবার। একজন মঞ্চ ও চিত্র তারকা হবার আশা তিনি কখনো পোষণ করতেন না। জীবনের কোনো সংকটময় মুহূর্তে কপর্দকহীন এবং ক্ষুধার্ত অবস্থাও থাকতে হয়েছিল তাকে। কখনো তার স্কেচগুলো পত্রিকাওয়ালা কাছে বিক্রি করতে পারতেন না। অবশ্য যে কোনো সময় বাড়ি থেকে টেলিগ্রাম করে টাকা আনাতে পারতেন, কিন্তু মাঝে মাঝে টেলিগ্রাম করার মতো পয়সা কড়ি থাকতো না তার হাতে। গ্রিনউইচ গ্রামের এক প্রান্তে অংশীদারি মালিকানায় একটা ছোটখাটো স্টুডিও ছিল তার। স্টুডিওর আসবাব সামগ্রী কিনে এটাকে উন্নত করার মতো অর্থ তখন তার ছিল না। থাকার মতো একটা বিছানাও ছিল না বলে মেঝের উপর ঘুমোতে হতো। আর যখন খুব শীত পড়তো তখন বড় বড় বইপত্র দিয়ে শরীর ডেকে রাখতো। তাদের সাথে থাকতো এক ছোকরা লেখক, তার একটা সোনার দাঁত ছিল। যখন হাত একেবারে খালি হয়ে যেত তখন ওই দাঁতটা দোকানে বন্ধক রেখে টাকা সংগ্রহ করত তারা। মাত্র 26 বছর বয়সে লায়নেল ব্যারিমোর একজন পাকাপোক্ত তারকা হবার সৌভাগ্য অর্জন করেছিলেন। একটা ব্রডওয়েবাসীদের কাছে একটা গৌরবের বিষয়। তার ভাই জন, যিনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ ব্যয়বহুল তারকা, ও বোন এথেল তার প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নিউ ইয়র্কের একটা রঙ্গমঞ্চকে তার নামে নামকরণ করেছিলেন। 53 বছর বয়সে লায়নেল ব্যারিমোর তার 30 বছরের লব্ধ অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয় সাধন করে চিত্র পরিচালনায় আত্মনিয়োগ করেন। তিনি যথেষ্ট পড়াশোনা করতেন এবং পরীক্ষা নিরীক্ষা করতেন। ব্যারিমোরই ছিলেন প্রথম চিত্র পরিচালক যার ছায়াছবি তৈরির ব্যাপারে ব্যবহৃত শব্দ সংগ্রহকারী যন্ত্রটি সব দিকে ঘোরানো যায়। এটা এমন একটা আবিষ্কার যা সবাক চলচ্চিত্র নির্মাণে বিপ্লব আনে। তিনি লরেন্স ট্রিবেট ও বারবারা
স্ট্যান উইক এর মতো অবিস্মরণীয় চিত্র পরিচালনা করে চিত্র শিল্প জগৎকে পূর্ণতা অর্জনে সহায়তা করেছিলেন। বয়স যখন 53, তখন ব্যারিমোর বিশ্বাস করতেন যে তার অভিনয় করার দিন ফুরিয়ে এসেছে। তখন তিনি মনস্থির করলেন যে জীবনের বাকি দিনগুলো চিত্র পরিচালনা করে কাটিয়ে দেবেন। ঠিক যে সময় আরেকটা সুযোগ এলো তার অভিনয় ক্ষমতা প্রদর্শনের। নরমা বিয়ারার এ ফ্রি সোল নামে একটা ছবি তৈরি করেছিলেন। এতে বাবার চরিত্র অভিনয় করার জন্য একজন দক্ষ অভিনেতার অভিনয় করার প্রয়োজনীয়তা দেখা দিল। ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন লায়নল ব্যারিমোর আর তার স্বকীয় অভিনয় ক্ষমতা দ্বারা বাস্তবভাবে ফুটিয়ে তুললেন চিত্রটি। তার এই গৌরবময় অভিনয়ের জন্য তিনি একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স নামক সম্মানিত পদক লাভ করেছিলেন। এরপর একে একে সাফল্য এসে লুটিয়ে পড়ল তার পায়ের তলায়। তৈরি হলো তার অভিনয় সমৃদ্ধ দ্য ইয়েলো টিকেট, মাতাহরি, গ্র্যান্ড হোটেল, রাসপুটিন অ্যান্ড দ্য এমপ্রেস এবং এ ওয়াইল্ডারনেস নামক বিখ্যাত ছবিগুলো। লায়নল ব্যারিমোর বলেছেন, সমস্ত জীবনটাই আমি একবার উঠেছি, একবার নেমেছি। কেউ কেউ বলেছেন আমি ফুরিয়ে গেছি, আমার আর চিত্র জগৎকে দেওয়ার মতো আর কিছু নেই। কিন্তু এসব নিয়ে চিন্তা ভাবনা করার মতো অবকাশ আমার কখনো হয় নাই। আসলে আমি সবসময় এত বেশি ব্যস্ত থাকতাম যে নিজের দুঃখ কষ্ট নিয়ে চিন্তা ভাবনা করার মতো সময় আমি কখনো পাইনি।